ভিতরে বেজাল না থাকলে একজন আহলে হক নবীর ওয়ারিসকে নিয়ে কেউ গালিগালাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আবার কিছু লোক আবার এর পক্ষে বলতেছে সে এখন বর্তমান যুগে আল্লামা মামুনুল হক সাহেবের দায়িত্ব পালন করতেছে। তুই তো গরুর দল। এই বেটা, গরুর কাজ যদি ছাগল দিয়ে হইতো তাহলে হকলে ছাগল দিয়ে হাল চাষ কম লইলে গরু লাকিয়া দা কিনলো না। এই ওসামা অল্প বয়স কিন্তু বেশি না, কিন্তু আপনারা তার বয়ানে খুশি হবেন। সে যেখানেই যাইতেছে আল্লাহর অনুরূপ হইতেছে। যে আব্দুল কাইয়ুম মিয়াজি, আমার মনে হয় তার জন্মের ঠিক নাই। এই ভেজাল মৌলবী আজকে আলেমদেরকে গালিগালাজ করে বাংলাদেশের মানুষ তোমাকে জুতা পিড়া করে স্টেজ থেকে উৎখাত করবে। কথা বলেন ঠিক কিনা? দালালি জারি করো না কেন? যদি সোচ্চার না হও, সচেতন না হও, জবানকে হেফাজত না করো, যেই রকম ভাবে মিডিয়ার সামনে আকলে হক, মধুপুরের বিশ্বাস সহ যাদেরকে গালিগালাজ করছো, মিডিয়ার সামনে তাদের পায়াদের ক্ষমা না চাইলে যেখানেই পাবে জনতা তোমাকে জুতা পিড়া করে স্টেজ থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আল্লাহর ওলিরা আছে বিধায় এই পৃথিবীটাকে আল্লাহ টিকায় রাখছেন। এখনো পর্যন্ত আল্লাহর ওলিদের পদচারণের কারণে আল্লাহ জমিনের ভিতরে বরকত রাখছে। কথা বলেন ঠিক কিনা? যারা আপনার আহলে হক আলেমদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এটা একটা কিয়ামতের আলামত। এটা কি? জোরে বলেন, এটা কি? যেমন আমাদের দেশে এক বক্তা, মধুপুরের একজন পীর সাহেব আছে, চিনেননি আপনারা? নাম শুনছেন না? অনেক বড় আল্লাহর ওলি। ওনারে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য এবং কি এমন গালিগালাজ করছে যেটা আমার আপনার দ্বারা এরকম বাজে গালি দেওয়া মুসলমান হিসাবে মুসলমানের জবান দিয়ে বের হওয়া সম্ভব হবে না। ব্রাহ্মণবাড়িয়া বা সম্ভবত কুমিল্লার একজন বক্তা, যার নাম হলো আব্দুল কাইয়ুম মিয়াজি। নাম কি? জোরে করে, নাম কি? আব্দুল কাইয়ুম মিয়াজি আমাদের বাংলাদেশের অনেক উলামায়ে কেরামকে এমন ভাবে গালিগালাজ করছে যেটা শুনেন যদি আপনি ইউটিউবে, আসলে আমার তো মনে হয় এ তো আলেম তো নাই। আমার মনে হয় জন্মের ভিতরে বেজাল আছে, নাইলে জন্মের ভিতরে বেজাল না থাকলে একজন আহলে হক নবীর ওয়ারিসকে নিয়ে কেউ গালিগালাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের দেশের আহলে হক উলামায়ে কেরাম আছেন বিধায় এখনো পর্যন্ত আমরা জমিনে আছি। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আল্লাহর ওলিরা আছে বিধায় এই পৃথিবীটাকে আল্লাহ টিকায় রাখছেন। এখনো পর্যন্ত আল্লাহর ওলিদের পদচারণের কারণে আল্লাহ জমিনের ভিতরে বরকত রাখছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিল থেকে আমি ধিক্কার জানাই যে আব্দুল কাইয়ুম মিয়াজি, আমার মনে হয় তার জন্মের ঠিক নাই। এই ভেজাল মৌলবী আজকে আলেমদেরকে গালিগালাজ করে। আমি বলতে চাই, আর যদি কোনো সময় এইরকম আহলে হক উলামায়ে কেরামকে নিয়ে মন্তব্য করো, বাংলাদেশের মানুষ তোমাকে জুতা পিড়া করে স্টেজ থেকে উৎখাত করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ আহলে হক আলেমকে মহব্বত করে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, আহলে হক পীরদেরকে মহব্বত করে। আর আপনি বাংলাদেশের মাটিতে ওয়াজ করে বেড়াইবেন, আমাদের মুরব্বীদেরকে গালিগালাজ করবেন, এটা কি মানা যায়? জোরে কোন মানা যায়? আরো জোরে কোন না মানা যায়? এটা সহ্য করা যায় না। এজন্য ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা ধিক্কার জানাই। এখনো সময় আছে, শুধরায় নাও, জবানটাকে হেফাজত করো। কার দালালি করতেছো আমরা জানি না, দালালি জারি করো না কেন? যদি সোচ্চার না হও, সচেতন না হও, জবানকে হেফাজত না করো, যেই রকম ভাবে মিডিয়ার সামনে আকলে হক, মধুপুরের বিশ্বাস সহ যাদেরকে গালিগালাজ করছো, মিডিয়ার সামনে তাদের পায়াদের ক্ষমা না চাইলে যেখানেই পাবে জনতা তোমাকে জুতা পিড়া করে স্টেজ থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত গলাবাজি, এই সমস্ত ভণ্ড বক্তাদেরকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আহলে হক উলামায়ে কেরামের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে আমাদেরকে মরণ পর্যন্ত চলবার তৌফিক দান করুন। বলেন আমিন।
আরেকটু জবান খুলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন।